জাতির বুকে জাগালো আশা, মৌনমলিন মুখে জাগালো ভাষা। আজ রক্ত কমলে গাথা মাল্য খানি, বিজয় লক্ষ্মী দেবে তাদেরই গলে। রণক্ষেত্রের কথা হয়তো ভুলে যান নাই এখনো। আপনারা জানেন কিভাবে আমাদের 826 জনেরও অধিক সন্তানদেরকে এখনো পর্যন্ত যারা তালিকাভুক্ত আছে তাদেরকে নির্বিচারে, শুধু আমার সন্তানই না, প্রত্যেকটা শহীদ পরিবারের পক্ষ থেকে আমি মা হিসেবে বলছি, বিচারের দাবিতে আমাদের ন্যায্য অধিকার এবং আসামি গ্রেপ্তারের দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি। আমাদের সন্তানরা যেভাবে কুকুর বিড়ালের মতো হত্যা করেছে, কেন এখন পর্যন্ত আসামি ধরা হয় না? আমার সন্তানদের যদি আসামি ধরা না হয় তাহলে বিচার করবে কার? আমার ছেলে মিরপুর 10 নম্বর 20 জুলাই গুলিবিদ্ধ হয়, কিন্তু আমাদের দুঃখের বিষয় আমাদের সন্তানদের রক্তের উপরে দাঁড়িয়ে যে সরকার গঠন হয়েছে, কিন্তু আমরা সব সময় আশাবাদী ছিলাম যে আমাদের সন্তানদের হত্যাকারীর বিচার এই বাংলার জমিনে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমরা দেখতে পারব। আমাদের প্রত্যেকটা শহীদ এবং হত্যাকারীদের বিচারের আওতায় এই বাংলার জমিনে সর্বপ্রথম হইতে হইবে, সংস্কার করবে। কিন্তু হত্যাকারীর বিচার না হওয়া পর্যন্ত এই বাংলার জমিনে আমরা কোনো নির্বাচন দেখতে চাই না। যেদিন শহীদ হয় তার পরের মাসেই আমার অপারেশন। বলছে বাবা তুমি কোনো টেনশন করো না, আমি তোমার অপারেশনের ব্যবস্থা করব। সেই অপারেশনের সুযোগটা স্বৈরশাসকের লালিত কুকুর এই পুলিশ তাকে আর কি দেয় নাই, সেই সময়টুকু দেয় নাই। অনেক আশ্বাস দিয়েছে বর্তমান সরকার, কোনো আশ্বাসই পূরণ করে নাই। আমি এই সরকারের কাছে দাবি জানাচ্ছি, প্রতিটা হত্যার বিচারের লক্ষ্যে আসামিদের দ্রুত গ্রেপ্তার 10 দিনের মধ্যে নিশ্চিত করতে হবে। শহীদ ও আহত ভাইদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। শহীদ পরিবারের দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। শহীদ পরিবারের ন্যায্য সম্মানী শহীদ পরিবারের সাথে আলোচনা করে প্রমাণ করতে হবে। শহীদ পরিবারের মাসিক সম্মানী দ্রুত ব্যবস্থা করতে হবে। 6 মাসে এই যে বিচার করতেছে, যারা আজকে মাইক পায় বলে যে বিচার করবে, এই করবে সেই করবে, বিচারের জন্য তো ফাঁসি দেওয়ার জন্য তো আসামিকে গ্রেফতার করতে হবে। আসামি যদি গ্রেফতার না হয় তাহলে ফাঁসিটা দিবে কাকে? এই বিচার নামে রঙ্গমঞ্চ তৈরি করার মানেটা কি? জাতির কাছে প্রশ্ন। আমরা বিচারের জন্য হন্যি হয়ে ঘুরতেছি। এই সরকারটা আমাদের সরকার ক্ষমতায় থাকাকালীন যদি আজকে আমাদেরই বিচারের জন্য এমন পদে পদে হেনস্থা হতে হয়, তাহলে আমরা কোথায় যাব? আমরা জাতির কাছে প্রশ্ন রেখে যাচ্ছি। জুলাই আগস্টে আন্দোলন শুরু হয়েছে, আমি আমার বড় ভাই একসাথে আন্দোলন করেছি এবং আমার পাশাপাশি আমার ভাই গুলিবিদ্ধ হয়েছে। সেই গুলিবিদ্ধটা আমিও হতে পারতাম, কিন্তু আমার ভাই আমার চোখের সামনে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। তারপরে আমরা হসপিটালে যেয়ে আমার ভাইকে চিকিৎসার মাধ্যমে চেষ্টা করেছি, ভালো করতে পারি নাই, কিন্তু তিনি পরকালে চলে যান। আমি এখন আপনাদের সামনে যে বিষয়টি উপস্থাপন করবো সেটা হচ্ছে, আমার ভাইয়ের বিচারের জন্য আমি একটি মামলা করেছি। সে মামলার জন্য আমি এখনও আমার এলাকার স্থানীয় আওয়ামী লীগ দ্বারা বিভিন্নভাবে হুমকি শিকার হচ্ছি। আমার পরিবারকে হুমকি দিচ্ছে, মামলা উঠাই ফেলো, না হলে তোমাদের বাড়িঘর জ্বালায় দিব আমরা। কিন্তু আমরা বর্তমান সরকার, আমাদের সরকার হয়েও আমার পরিবারের নিরাপত্তা দিতে পারছে না এবং আমরা আমাদের নিরাপত্তা পাচ্ছি না। আমরা এখনো কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি পাচ্ছি না। আমরা যে এই দেশের জন্য রক্ত দিয়েছি, এই দেশের জন্য স্বাধীনতার জন্য রক্ত দিয়েছি, তার কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি পাচ্ছি না। এমনকি আমরা এখন বিভিন্ন সরকারি দপ্তরে ঘুরো, আমাদের ভাইয়ের রক্তের বিনিময়ে যে দেশটা অর্জন করেছি তার একটি স্বীকৃতি পাচ্ছি না। মৃত্যুর সার্টিফিকেটটা পর্যন্ত হসপিটাল থেকে পাচ্ছি না। মামলার ক্ষেত্রে কোনো অগ্রগতি পাচ্ছি না। এবং সিরিয়া যেখানে মাত্র 1 মাসের মাধ্যমে তাদের অপরাধীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে পেরেছে, আমাদের সরকার গত 6 মাসে 7 মাসে এখনো পর্যন্ত কোনো অগ্রগতি দেখাতে পারছে না। আমি আজকে রাজপথে
এসে আপনাদের সামনে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে দুটি আহ্বান জানাবো, দুটি অনুরোধ করব। একটা হলো বিচার কার্য সঠিকভাবে পরিচালনা করার জন্য তিনি যেন সুপদক্ষেপ নেন। আমরা বিচার কার্যের জন্য কেস করেছি, প্রায় 2000 শহীদ পরিবারের পক্ষ থেকে 2000 কেস হওয়ার কথা ছিল, কেস হয়েছে মাত্র 500 থেকে 600। এতেই আদালত প্রাঙ্গণ হয়রানির শিকার। বিভিন্ন পুলিশের দপ্তরে, ডিবি, র্যাব, থানায় থানায় শহীদ পরিবারদেরকে হেনস্থা করা হচ্ছে। তারা যখনই বলতেছে যে আসামি আমার চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে, আপনি তাকে গ্রেপ্তার করেন, আর তারা বলতেছে আসামি ধরব পরে, আগে আপনার বক্তব্য দেন। আমার ছেলে যখন আন্দোলন নিয়ে মাঠে নেমেছিল, তখন কি যারা মেরেছিল তাদেরকে কি আমাকে দেখাই গেছে যে অমুক আমাকে মারতেছে? আসামিকে যদি গ্রেপ্তার না করা হয়, আসামি আমি দেখতেছি আমার এজাহারভুক্ত আসামি, তাকে গ্রেপ্তার করা হচ্ছে না, বলতেছে আপনার বক্তব্য দেন, আপনার বক্তব্য আগে নোট করে নেই। এর অর্থ কি? এর অর্থ স্পষ্ট। এর অর্থ হলো আমাদের বিচার কার্য বিলম্বিত করা হচ্ছে। আমরা শুনেছি জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনাইড।